গুড মর্নিং সবাইকে। একটা নতুন দিন শুরু করা যাক। আমার দিন সবসময় শুরু হয় জল দিয়ে। এখানে এখনো যথেষ্ট ঠান্ডা রয়েছে, তাই জল নর্মাল ভাবে খাওয়া যায় না, যথেষ্ট ঠান্ডা হয়ে যায় জল। তো এই জন্য ফ্লাক্সে কিছুটা গরম জল মা রাত্রেই করে রাখে, সেই জলের সাথে কিছুটা ঠান্ডা জল মেশাতে হয়, দিয়ে আমি খাই। মানে এই মগে করেই পুরো এক মগ জল খেয়ে আমি দিন শুরু করি। এটা আমার রেগুলারের নিয়ম বা রুটিন, যাই বলো না কেন তোমরা। এরপরে শুরু হয় আমার দাঁত ব্রাশ করা। এবার বসে গেছি চা নিয়ে। সকালে ফার্স্টে 1 কাপ র চা দিয়ে আমাদের দিন শুরু হয়, আমার এবং আমার মায়ের। এটা হচ্ছে পিন্টুদা, এখানে প্রত্যেক দিন এই গার্বেজগুলো নিতে আসে। দাদাটা খুব ভালো। আর এই যে এরকম 3খানা হয়েছে এখানে, গোটা পাড়া ছুটে বেড়ায় এরা। আর আমার বাগান, সকালবেলা তাড়াতাড়ি একবার গাছগুলোকে দেখে নি, আজ অনেক কাজ আছে। কাকু একটু পরেই আসবে আর আমাকে বেরোতে হবে। বাজারে যাব, নার্সারিতে যাব, তারপর বাড়ি ফিরবো। চট জলদি গাছগুলোকে দিয়ে বা দেখে আমাকে বেরোতে হবে। আমি রেডি হয়ে বসে আছি কাকুর গাড়িতে। কাকু চলে এসছে। ঠান্ডা কতটা আছে তোমরা বুঝতেই পারছো। এখন আছি স্টেশন বাজারে, এখান থেকে বাজার করা হবে। আমি তো কাকুর গাড়িতেই বসে আছি, টোটোতে। কাকু গেছে সব সবজি আনতে, কাকুকে বলে দিয়েছি আমি। এখান থেকে কাকু আলু নিচ্ছে, এখানে প্রচুর ভিড় থাকে, তাই আমি টোটো থেকে নামি না। এবার চলে এসেছি নার্সারিতে। এই নার্সারিটার নাম শ্রীহরি নার্সারি। আমার খুব পছন্দের নার্সারি একটা, বর্ধমানের মধ্যে। এখানে খুবই ভালো গাছ এবং সস্তায় গাছ পাওয়া যায়, তাই আমি এই নার্সারিটা মাঝে মাঝেই আসি। আগে তো খুব আসতাম, এখন একটু কম আসা হয়। শীতের প্রচুর গাছ এসছে এখানে। এই যে আমি দাঁড়িয়ে আছি হাতে লাঠি নিয়ে। তোমরা তো জানো আমার নার্ভের প্রবলেম আছে, আমি সেই জন্য ঠিকমতো দাঁড়াতে পারি না, হাঁটা তো অনেক দূরের কথা থাকে আমার। এখানে গোলাপ গাছ আছে, এই যে আমি এই গোলাপটা পছন্দ করেছি, কাকু বার করছে। আর এখানে একবার কাটার খোঁচাও খেয়েছে কাকু। আমাদের এখানের কাজ মোটামুটি শেষ, কাকু এখানে বসে আছে। এবার এখান থেকে বেরোবো আমরা। এটা হচ্ছে কর্জন গেট। এখানেও এসছি ওই কিছু কাজ নিয়ে, মেনলি এই গাছের টব কেনা। এখানে একটু সস্তা পড়ে, তাই জন্য এখান থেকে কিনবো। চলে এসছি বাড়িতে, সকালের খাবার নিয়ে বসে গেছি। আজকে মা রুটি করে দিয়েছে। আর এই হচ্ছে আলুর তরকারি। মোটেও ভালো লাগেনি খেতে আলুর তরকারিটা, কিন্তু খেতে হবে, কি আর করব। চলে এসছি গাছের দিকে। আজকে গোলাপ গাছগুলো সব রিপোর্ট করব। গরম ধীরে ধীরে পড়া শুরু করে দিয়েছে। এখন গোলাপ গাছগুলো যদি ঠিক না করি, আর কিছুদিন পর এরা একটা একটা করে মরে যাবে সব। এই যে টব, মাটি সব নিয়ে বসে গেছি আমি। প্রথমে এই যে গাছটাকে আগে বার করতে হবে, পুরনো টবের মাটি সব কিছু থেকে ঘুরে ঘুরে গাছটাকে বার করছি। খুব ধীরে সুস্থে করতে হয়। গোলাপ খুব শৌখিন গাছ হয় এবং প্রচুর যত্নের দরকার হয়। আমি এখনো শিখছি গোলাপ গাছকে ঠিক মতো রাখা, আরো শেখা বাকি আছে আমার। এই যে মাটি, এটা নর্মাল মাটি, এর সাথে বালি মেশাবো।
তার কারণ হচ্ছে মাটিটা একদম ঝুরঝুরে রাখতে হবে গোলাপের জন্য, যাতে জল স্টোর না হয়। আর এটা হচ্ছে সিন্ডার, কিছুটা সিন্ডার আগের থেকেই ছিল আমার কাছে, তো এই সিন্ডারগুলো মেশাচ্ছি। এখানে আমি কোনো জৈব সার ইউজ করব না, তার কারণটা আমি বলছি কেন। জাস্ট মাটি, বালি আর সিন্ডার, এই তিনটেকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এই যে টব, ছোট টব, ফার্স্টে একটু পাথর দিয়ে নিয়েছি, এবার এই মাটিটা দিলাম, তৈরি করা মাটি। এবার গোলাপ গাছটা বসালাম, আবার মাটি দিচ্ছি। এইখানে আছে রেলিগোল্ড বলে একটা জিনিস, যেটা আমি গাছের গোড়ার থেকে একটু দূরে দেব, কিন্তু এই জিনিসটা দিলে কোনো জৈব সার ইউজ করা যায় না। মাটি ভরে আমি গাছটাতে পুরো ভর্তি করে জল দিয়ে 2-3 দিন ছাওয়ায় রেখে দেব। দেখতে দেখতে বিকাল হয়ে গেল, আজকে চপ খেতে ইচ্ছা করছিল, তাই মা চপ নিয়ে এসছে, মুড়ি, চপ আর চা নিয়ে বসে গেছি। এখানে চপটা বেশ ভালো বানায়, একটা দোকান খুলেছে নতুন, সেখান থেকে আনা। মাঝে মাঝে মুড়ি চপ খেতে ভালো লাগে। আজকের মতো তোমাদেরকে এখানেই টাটা বলতে হবে। আজ আর কোনো রান্নার ভিডিও দিলাম না, কারণ আজকে আর কোনো রান্না করার মতো এনার্জিও আমার ছিল না, টুকটাক প্রচুর কাজ করতে হয়েছে। সবাইকে টাটা, সবাই ভালো থেকো।